শুনেছি মাটিরও নাকি দোতলা ঘর হয়। গাইস, চলে আসলাম নওগাঁ সাপাহারে। সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। ঘরগুলো দেখেন, অনেক সুন্দর, মাটির তৈরি। গ্রামটাও অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই হলো দোতলা মাটির ঘর। অনেক সুন্দর। এলাকার আশেপাশের পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট। এটাই হলো দোতলা ঘরের চিত্র, আপনাকে দেখানোর চেষ্টা করি। এবং দোতলা উঠা নামার সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে করে আস্তে আস্তে নামতে হয়। আসলে প্রাথমিক অবস্থায় একটু আনইজি ফিল হলেও পরবর্তীতে ভালো লাগে যে, এবং মাটির ঘরেও দোতলা ঘর এবং এত সুন্দরভাবে সাজানো যায়, এটা আসলে বাস্তবমুখী না দেখলে কিন্তু বোঝা সম্ভব না। দেখেন, অনেক সুন্দর সাজানো, সোফা সেট সহ অনেক সুন্দর। দেখতে থাকেন। এবং আসলে মাটির ঘরগুলার দরজাগুলো অনেক ছোট ছোট হয়। আসলে অনেকবার মাথায় আঘাতও পাইছি, অবশ্য লাগছে যে আমি লম্বা হিসেবে আমার জন্য দরজাগুলো আরও বড় হওয়া উচিত ছিল। সিঁড়িগুলো অনেক সুন্দর করে সাজানো, ছোট ছোট স্টেপ দেওয়া আছে। অরিজিনালি আমাদের যে সিঁড়িগুলো হয়ে থাকে। এবং দোতলা ঘরের মধ্যে এরকম ছাউনি, এবং এইদিকে দেখা যায় ছোট ছোট ভ্যান। এবারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে বিন্নাকুড়ি থেকে সাপাহার শহর পর্যন্ত আসলে এদিকে আমের বাগান, আমের চাষ অনেক বেশি হয়। বিভিন্ন প্রজাতির, বিভিন্ন জাতের আমের বাগান রয়েছে। আসলে দেখতে পাবেন, যত দূরে যাবেন তত দূর পর্যন্তই আমের গাছ আর আমের গাছ চলতে থাকবে। এবং লক্ষ্য করবেন যে রাস্তার আশেপাশে দোতলা ঘরের চিত্র, এটা মাঝে মাঝে আপনি দেখতে পাবেন। এই ভিডিওতে আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকেন। এবং কি দেখেন, রাস্তার পাশের ওয়ালগুলোও সাধারণত আমরা যে ইট দিয়ে গাঁথনি দিয়ে থাকি, সেটা কিন্তু অনেক সময় এদিকে মাটির তৈরি ওয়ালগুলো দেওয়া হয়ে থাকে। এবং পুরো নওগাঁ শহর জুড়ে যেটা দেখা যায় যে দোতলা ঘর এবং আমের বাগানের যে চিত্রটা, আসলে এটা চোখে পড়ার মতো। রাস্তা দিয়ে ঘুরতে, রাস্তাঘাট অনেক সুন্দর এবং যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর। বাড়ি পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় দেখা গেছে যে পাকা রাস্তা। যে ভিডিওতে দেখতে থাকি। মাঝে মাঝেই এরকম দেখতে পাবেন যে দোতলা ঘর। মাঝে মাঝে রাস্তার আশেপাশে দেখা যায় তাল গাছও দেখা যাচ্ছে। অনেক তালের বাগানও আছে। অবশ্য আমরা শুনেছি নওগাঁ নিয়ামতপুর এদিকে ঘুঘুরডাঙ্গা নামে একটা জায়গা আছে, সেখানে তালের বাগানও রয়েছে। অবশ্য রাস্তাগুলো অনেক সুন্দর, এটা মানতে হবে। এবং যে গাড়ির যে চলমানটা যেটা দেখা যায়, যে মোটরসাইকেলের যে যানবাহন, এটা অনেক রিস্কি এই রাস্তার জন্য। এবং অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাটা হয় অনেক বেশি, আমরা যেটা জানি। ভালো রাস্তা হলে, বিশেষ করে আজকে ঈদের দিন উপলক্ষে যানবাহনটা অনেক বেশি হয়ে থাকে।
দুই পাশে যেমন আমের বাগান রয়েছে, রাস্তার এপার ওপার। আসলে যেমন দেখতে সুন্দর, তেমন জায়গাটা রিস্কিও। যেমন এই জায়গাটাও মোটামুটি পুলিশ সব সময় থাকে, এই জায়গাতে ডিউটি করে রাত্রে অথবা দিনে। আসলে অনেক ভয়ও লাগে অবশ্য, দুই পাশে এত গাছ, আর আশেপাশে বাড়ি থাকে না, বাড়ি নেই বললেই চলে। অনেক দূর ব্যবধানে বাড়ি পাওয়া যায়। রাস্তাঘাট এটা দিনের বেলার জন্য যতটা নিরাপদ নয়, রাতের জন্য আরও নিরাপদ না। এটা হচ্ছে বিন্নাকুড়ি প্রাথমিক বিদ্যালয়। যত সুন্দর সুন্দর আমের বাগান, অনেক বড় ছোট গাছ আছে, সাথে মানুষের আনাগোনা, রাস্তাঘাট অনেক সুন্দর। এবং সবথেকে বেশি দেখা যায় যে যারা মিনি ব্লগার আছে তাদেরকে বেশি দেখা যাচ্ছে, এবং রাস্তাঘাটের চলাচল অনেক সুন্দর। আমরা চলে আসলাম, এবার আপনাকে দেখানোর চেষ্টা করব যে সাপাহার শহরটাকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে সাপাহারে চলে আসলাম, সাপাহারের সামনেই বাম পাশেই সিনেমা হলও রয়েছে, অবশ্য 0 পয়েন্টের পাশে। বর্তমানে প্রিন্স সিনেমা চলতেছে বর্তমান সাপাহার সিনেমা হলে। আপনারা যদি কেউ দেখতে চান, সাপাহারের আশেপাশে কেউ থাকলে আপনারা ঈদ উপলক্ষে যে সিনেমাটা আছে দেখতে পারেন। এবং পুরা সাপাহার জুড়েই রয়েছে আমের বাগান আর বাগান, ছোট বড় গাছ মিলে অসংখ্য আমের সমাহার রয়েছে এই সাপাহারে। সাপাহারে সবথেকে বেশি আম উৎপাদন হয়, আমে বিখ্যাত। আমরা জানি যে নওগাঁ এবং চাঁপাই, রাজশাহী সব থেকে বেশি আমের চাষ হয়, এবং বড় বড় বাগানও রয়েছে। আর আমি আরও বলছিলাম গাইস যে প্রতিনিয়তই লক্ষ্য করবেন যে দোতলা মাটির ঘর, এবং পরিবেশ অনেক সুন্দর। দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত। এবারে আমের মুকুল এসেছে অনেক, গাছ ভরা মুকুল এবং ফুলে ভরে গেছে গাছ। যদি এবার আম ভালো হয় তবে কৃষকরা সব থেকে বেশি লাভবান হবে আশা করছি। আসলে বাগান দেখে মন ভরে গেছে। আসলে এই জায়গায় আসলে আপনারও মন চাইবে না কখনো যে আপনি আরও ফেরত চলে যাবেন কি না, সন্দেহ আছে। একবার হলেও ঘুরে যাবেন, দেখে যাবেন এই সাপাহার শহরটা, এবং উপভোগ করেন আমের বাগানের দৃশ্য। এবং আমের সময় আসার জন্য দেখে ভালো লাগছে যে এত সুন্দর আশেপাশের আমের বাগানের ফুলগুলো যে ধরেছে, মুকুলগুলো আসছে অবশ্য বর্তমানে। এবং ধানের জমি খুব কম, আমের বাগানটাই সব থেকে বেশি, কারণ প্রত্যেকটা পরিবারেরই আমের বাগান রয়েছে ধরতে গেলে, যেটা দেখা যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ।